ক্ষমা করে দাও মা। মা, যখন মেয়ে বাড়ি থেকে চলে যায় তখন তাকে আশীর্বাদ দিতে হয়, তার থেকে ক্ষমা চাইতে নেই। ভালো থাকো। বড় দিদা, ভালো থেকো মিছরি। না, আমি কাঁদবো না। না না, আমি কাঁদবো না। কেন কাঁদবো? আমার মিছরি এত সাহসী। আর সত্যি বলছি, মিষ্টি একেবারে খাবো না। না, ওষুধও ঠিক সময়ে খাবো। শুধু তোমার কথা খুব মনে পড়বে। বাবা, বেঁচে থাক মা। আমরা তোকে না বাবা, আপনি কি বারবার ভুলে যান নাকি? শুধু একবার মেয়ে ভেবে আশীর্বাদ করুন, আমি সবকিছু ভুলে যাব বাবা। বেঁচে থাক, বেঁচে থাক মা, বেঁচে থাক। হ্যাঁ মিছরে, তুই একদমই চিন্তা করিস না মা। আমরা তোকে খুব তাড়াতাড়ি ছাড়িয়ে আনবো। এরকম বড় বড় কাজ করলে আশীর্বাদ তো দিতেই হবে। বেঁচে থাকো মা। হে কি ভগবান, এবার তো নিজের সারা জীবন জেলে কাটাতেও মিছরি মাইন্ড করবে না। বৌদি, কোনোদিনও তার প্রয়োজন পড়বে না। আমরা তোমাকে খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরিয়ে আনবো, তাই না বাবা? হ্যাঁ মা। আর বৌদি, আমি প্রমিস করছি প্রতিদিন তোমার সঙ্গে জেলে দেখা করতে যাব, প্রতিদিন। আসছি। অর্জুন,
সবার খেয়াল রাখবেন, ওকে? চলুন ইন্সপেক্টর। ইন্সপেক্টর, দাঁড়ান! ইন্সপেক্টর, এই খুন এই মেয়েটা করেনি। কল্পনা? কে করেছে তাহলে? এই খুন অর্জুন করেছে। মা, আপনি এটা কি বলছেন? সেটাই বলছি, যেটা সত্যি, আর এখনো এটাই সত্যি। অর্জুন বাবা, যখন তুই রেসে ফার্স্ট হতিস তখন মেডেল তো তুই পেতিস, তাই না? হ্যাঁ, আর যখন তুই ম্যাথসে তোর ক্লাসে সবার মধ্যে সব থেকে বেশি পেতিস তখন হাততালিও তোর জন্যই দিত। কিন্তু আজ একটা দুর্ঘটনা ঘটেছে, যেটা তুই করেছিস। তার পরিণতির মুখোমুখি আমার সাহসী ছেলেই করবে, তাই না? বল। Yes, Mom. ভেরি গুড। সত্যি তুই আমার সাহসী ছেলে। তুই তো অনেক বছর ধরে কেস লড়েছিস, কিন্তু সত্যের জন্য লড়তে তোকে মিছরি শিখিয়েছিল। মিছরির সঙ্গে দেখা হওয়ার পর তুই কোর্টে কি জানে কত মানুষকে ন্যায় বিচার পাইয়েছিস। আজ তুই তোর মিছরির সাথে অন্যায় হতে দিবি নাকি? আমার পুরো খেলাটাই পাল্টে দিল এনাকে তো। আমার সোনা ছেলে। এসব কি বলছো তুমি? সেটাই, যেটাই শহরের নাম্বার 1 লয়ারের মায়ের বলা উচিত। না ইন্সপেক্টর, খুনটা আমিই করেছি। আমি তো আপনাকে বলছি যে আমায় না ইন্সপেক্টর আঙ্কেল, ওই ব্যাটম্যানটার সঙ্গে হাতাহাতি করতে গিয়ে বন্দুকটা আমি চালিয়ে ফেলেছি। খুনটা আমি করে ফেলেছি। না না না, আমি চালিয়েছিলাম গুলি। প্লিজ আমায় নিয়ে চলুন ইন্সপেক্টর, প্লিজ। আপনারা যদি বন্দুকটায় ফিঙ্গারপ্রিন্ট চেক করেন তাহলে আমার হাতেরই ছাপ পাবেন। ঠাকুমা, তুমি সব সময় আমাকে বলো যে সত্যি বলতে। আমি সত্যি কথা বলবো, কিন্তু বাবা
আমি তোমার গুড বয়, তাই না? আমি সামলে নেব, তাই না মা? হ্যাঁ, হ্যাঁ আমার সোনা। অর্জুন, অর্জুন, না প্লিজ ওনাকে নিয়ে যাবেন না ইন্সপেক্টর। কথা শুনুন, না, কথা শুনুন, না, ওকে ওই ওনার কোনো গুন্ডাগুলোই দোষ আমাদের নেই। বাড়িতে ঢুকেছিল। অর্জুন, অর্জুন। পূর্ণিমা, মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ যদি হতো দিদি, তাও এমনটা করতাম না যেমনটা কল্পনা আজ নিজের ছেলের সাথে করেছে। এখন কাঁদছো কেন? বন্ধ করো নাটক। প্রতাপ, আরে কিছু বল। আরে বলে তো দিয়েইছে ও। সত্যি আর কিছু কারুর বলার বাকি আছে নাকি? আর যতটা রাগ আমার তোমার উপর হচ্ছে, তার থেকে বেশি করুণা হচ্ছে অর্জুনের উপর যে তুমি ওর মা। আরে মা হওয়া তো একটা আশীর্বাদ, কিন্তু তুমি আজ সেই আশীর্বাদের অপমান করেছো। তুমি মা হওয়ার যোগ্য নও, তোমার সে অধিকার নেই। আরে বাবা, আমরা সবাই মনুষ্যত্ব হারিয়ে ফেলতাম যদি অর্জুনের জায়গায় মিছরি আজ জেলে যেত। বুঝেছিস? এটা মহাপাপ। নিজের চোখে নিজেই ছোট হয়ে যেতাম। ভালো হয়েছে যে বৌমা সাহস করে সত্যিটা বলে দিয়েছে। কিন্তু যখন মিছরি নিজের ইচ্ছায় জেলে যেতে চাইছিল, তাহলে তোমার তো মাঝখানে কিছু বলাই উচিত হয়নি। মিছরি এই পরিবারের জন্য আর কি কি করবে অনু? বাহ, এটা বলে তুমি আজকে পৃথিবীর সবথেকে মহান শাশুড়ি হলে, তাই না? কিন্তু তোমার থেকে খারাপ মা আমি আজ পর্যন্ত দেখিনি। মিছরি যখন জেলে যেতে চাইছিল, যেতে দিতে পারতে। যেতে দিতে পারতে? এর মতন আশীর্বাদ দিয়ে যেতে দিতে পারতে? আরে এমনিতে তো মিছরির নাম তুই মুখে আনতেই চাস না, আর এখন জেলে যাওয়ার বেলায় মিছরি 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 মিছরি। সবাই নির্লজ্জ, বেহায়া। আর এই যে এত সব কথা কেন বলছে জানিস? তোমার খুশির জন্য মিছরি জেলে গেল না তো। বেহায়া, প্রত্যেককে নির্লজ্জ। বড় ঠাম্মি, অর্জুনের অভিযোগ নিজের মাথায় নেওয়ার আইডিয়াটা মিছরিরই ছিল। আর তাছাড়া অর্জুনের শরীরটা একদম ভালো নেই। যদি মিছরি কয়েকটা দিন জেলে থাকতো, তাহলে মরে যেত না। সেই তো দেখো না, এবার আমাদের বেচারা অর্জুন একটু একটু করে রোজ মরবে। ভগবান ভালো আরে ও করুন। তো একটু একটু করে মরবে। আরে মাসি, মাসি, মাসি কি করছেন? মাসি ছাড়ুন, ছেড়ে দাও। ছাড়ুন, মাসি ঠাকুমা। লেগে যাবে। দিদি ছেড়ে দাও ওকে। মাসি, বড় ঠাকুমা, কথাটা শোনো, ছেড়ে দাও। মিছরি, মিছরি, মিছরি মা, হাত পড়ে যাবে। কি করছো মা? সরাও তোমার হাত। করো না, সরাও। যতক্ষণ না আমি অর্জুনকে ছাড়িয়ে এই বাড়িতে ফিরিয়ে আনছি, ততক্ষণ আগুনে পুড়তে থাকাই আমার ভাগ্যে রয়েছে বড়দিদা।
আমি পুড়বই, পুড়তে পুড়তে ছাই নয় আগুন হব। প্রয়োজন পড়লে আমি জেলের কারাগার গলিয়ে হলেও অর্জুনকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো বড়দিদা। আর ততক্ষণ আমি জলের একটা ফোঁটা, অন্যের একটা কণাও মুখে তুলব না। অর্জুন নিজের কর্তব্য পালন করেছেন মা, এবার আমার পালা। সঙ্গে থেকো। জয় দেবী মায়ের। যশোদা দেখো, এত বড় প্রতিজ্ঞা করলো, পালন করতে পারবে তো? এটা কোনোভাবেই ওর কম্য নয়। হ্যাঁ। দেখ, এই হলো সেই উকিল যে রাকা ভাইকে গুলি করেছে। আমি সত্যি ওকে মারিনি, আমি কাউকে মারিনি। এই, তুই তো উকিল হয়েছিলি, তাহলে ফৌজি হয়ে বন্দুক তুলেছিস কেন? না, আমি 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 ওই রূপ বদলানোর খুব শখ নাকি তোর? এবার দেখ, এবার তোর কি হাল হয়। না, আমি মুরগি হব না, আমি মুরগি হব না। চল মুরগি হ। না না, প্লিজ আমাকে এসব করাবেন না। স্যার, আপনি তো অর্জুনকে এত বছর ধরে চেনেন। অর্জুন কি কখনো কাউকে খুন করতে পারে? ম্যাডাম, বন্দুকে অর্জুনের আঙুলের ছাপ রয়েছে, আর এতগুলো সাক্ষী আছে ওনার বিরুদ্ধে। এটা ওপেন অ্যান্ড শাট কেস। আই এম সরি মিসেস আওয়াস্তি, অর্জুনকে আর কেউ বাঁচাতে পারবে না। হে ভগবান, না, আমি দুর্বল হলে চলবে না। অর্জুন জানি না কি অবস্থায় রয়েছেন, আমায় অর্জুনের জন্য হার মেনে নিলে চলবে না। আচ্ছা, একটা কথা বলো, অর্জুন জেলে আছে, তুমি এত খুশি কেন? মাসি, মানুষকে সবসময় খুশি থাকতে হয়। তবে অর্জুন তো তোমারও ভাইপো, তুমি এত আনন্দিত কেন? ওরা আমি তোমাকে কি বলি, আমি তো টেনশনে চোখের জল পাটকে রেখেছি। ছাড়ো, আচ্ছা খাও 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 খাও, ভালো কথা। অনু, আরে কি হয়েছে, তোরা এভাবে পড়ে আছিস কেন? কি করি মা, অর্জুন জেলে কি অবস্থায় আছে ভেবে ভেবে আমাদের মাথা ঘুরে গেছে দুজনেরই। হ্যাঁ ঠাম্মি, অর্জুন চলে যাওয়ায় এত স্ট্রেস হচ্ছে ভীষণ। আমিও এটা ভাবছি যে আমি ছেলেটার জন্য কি করব। দাদার কথা শুনবি না মানে? চল চল, হ মুরগি, হ মুরগি, হ। বাঁচাও, কেউ বাঁচাও। মুরগি হয়েছিস, এবার ডাক ছাড়, যেভাবে মুরগি ডাকে। কুকুরকু, ডাক 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 ডাক, প্লিজ না, কুকুরকু, ডাক ডাক। দাদার কথা শুনবি না মানে? তোকে আমি ওই গুন্ডাটা অনেক বড় ডন ছিল, ওর গ্যাংয়ের লোকেরা প্রতিশোধ নিতে অবশ্যই আসবে। কেসটা ভীষণ রিস্কি, তাই আমাকে ক্ষমা করে দিন আপনি। এবার তোর খেলা শেষ, বুঝেছিস?
এবার তোকে এখানে এত মারবো যে তোর আত্মাও কেঁপে উঠবে। এবার তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি না, বুঝতে পারলি? ওই গুন্ডাটা অনেক বড় ডন ছিল, ওর গ্যাংয়ের লোকেরা প্রতিশোধ নিতে অবশ্যই আসবে। কেসটা ভীষণ রিস্কি, তাই আমাকে ক্ষমা করে দিন আপনি। এই নিন। ঠাম্মি, সবার আগে তুমি ওই ব্যাড লাকের গ্যাংস্টার মিছরিকে এই বাড়ি থেকে ঘাড় ধরে বাইরে বের করে দাও, কারণ ও যতদিন অর্জুনের আশেপাশে থাকবে অর্জুনের জীবনে সমস্যা আসতেই থাকবে। অর্জুনের সঙ্গে আমার বিয়েটাও কোনোদিন হতে পারবে না। হ্যাঁ, কারণ অর্জুন কখনো এই বোকামোটা করবে না। পূর্ণিমার মনটা বিষিয়ে দেওয়ার কোনো সুযোগ ছেড়ো না। মিছরি উকিলের দৌড়ে দৌড়ে ঘুরছে, ধাক্কা খাচ্ছে, আর তুমি ওকে বের করার কথা বলছো, লজ্জা করে না? আচ্ছা, মিছরি লোকাল বাসে উঠেছে নাকি? হ্যাঁ, যে ধাক্কা খাচ্ছে? উকিলদের এসি অফিসেই তো ঘুরে বেড়াচ্ছে। আর আফসোসের কথা বড় ঠাম্মি, মিছরি এখনো পর্যন্ত একজন উকিলকেও এই কেসটা নিতে রাজি করাতে পারেনি। হ্যাঁ মা, অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো উকিল রাজি হচ্ছে না। শুনতে পাচ্ছ? সবাই নিজের তরফ থেকে যতটা সম্ভব চেষ্টা করছে। তুমি বলো, তুমি এখানে বসে থাকা ছাড়া আর কি করেছো? এবার তোর খেলা শেষ, বুঝেছিস? এবার তোকে এখানে এত মারবো যে তোর আত্মাও কেঁপে উঠবে। এবার তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি না, বুঝতে পারলি? বাবু, এবার তোর খেলা শেষ, বুঝেছিস? এবার তোকে এখানে এত মারবো যে তোর আত্মাও কেঁপে উঠবে। এবার তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি না, বুঝতে পারলি?